মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ। আমাদের রাজ্যে একটা চোরেদের সরকার চলছে, সেই চোরেদের সরকার চোরেদেরকে সাপোর্ট করছে। বিরোধীরা বিভিন্ন সময় এইসব কথাগুলো বলে, কেউ তিরপল চুরি, তো কেউ চাকরি চুরি, তো কেউ অন্য জায়গায় অন্য কিছু চুরি করে নিচ্ছে, কেউ পরের নারী চুরি করে নিচ্ছে। কিন্তু এইখানে আজকের দিনে দাঁড়িয়ে আজকে হাইকোর্টেতে অর্ডারটা যেটা হয়েছে, সেইখানে হাইকোর্টের হিয়ারিংয়ে একটা জিনিস পরিষ্কার, আমাদের শিক্ষা কমিশন এসএসসি তারা কিন্তু পরিষ্কার চাকরি চোরদের পক্ষে আছে। আমার কথাটা শুনে আপনার গায়ে লাগতে পারে, কিন্তু কথাটাই দেখুন, কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তখন মাননীয় আমাদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছেন যে সুপ্রিম কোর্টের কোনো ডাইরেক্টিভ নেই টেন্টেড যারা তাদেরকে বাদ দেওয়ার জন্য। যদিও সেখানে তারা কোয়েশ্চেন করছেন টেন্টেড মানে সেই সমস্ত লোক যারা চাকরিটা পেয়েছিল 2 নম্বরই হবে, যারা চাকরিটা পেয়েছিল ঘুষ দিয়ে অথবা কোনো রকম ফেভার পুল করে। তাই সেই সমস্ত মানুষগুলো যারা চাকরি পেয়েছিল তারা যাতে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারে, তার জন্য এসএসসি চেষ্টা করছিল। এসএসসির এখানে কী ধরনের নিজের নিড থাকতে পারে বলুন তো? এসএসসি একটা পরীক্ষা নেওয়ার বডি, এসএসসিতে কে পরীক্ষা দিচ্ছে এসএসসি দেখার দরকার নেই। এসএসসির ব্যাপার হচ্ছে পরীক্ষা যেটা রুল বলেছে সেই অনুযায়ী পরীক্ষা করাবে, পরীক্ষা করে যারা পাস করে তাদেরকে পাঠিয়ে দেবে, চাকরি করার জন্য তাদেরকে রেকমেন্ড করবে। কিন্তু এখানে এসএসসি পরিষ্কার দাঁড়িয়ে ক্লেম করছে যে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, এরকম কোনো ডাইরেকশন নেই। এবং কল্যাণ ব্যানার্জি নিজে বলেন যে আমি আপনাকে দেখাচ্ছি কিরম করে যারা টেন্টেড তারাও পরীক্ষায় বসতে পারে। সুপ্রিম কোর্ট শুধু বলেছে যারা টেন্টেড তারা চাকরিটা বাদ চলে গেছে, তাদের জন্য বাকিদের চাকরি বাদ চলে গেছে, তাদের জন্য 2016 প্যানেলটাই বাদ চলে গেছে। কিন্তু কোথাও বলা নেই যে যারা টেন্টেড তারা নতুন পরীক্ষায় বসতে পারবে না। ভাবুন দেখি, পরিষ্কার রুলে লেখা ছিল যারা টেন্টেড তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না। এবার এই সমস্ত যখন ব্যাপারটা হচ্ছে, তারপরে বিপরীত পক্ষের উকিল যিনি ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি দাঁড়িয়ে বললেন সুপ্রিম কোর্টের রুলের অর্ডারের কোন প্যারাগ্রাফে কোথায় কোথায় বলা আছে যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না, যারা টেন্টেড নয় তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে, যারা সেবারে পরীক্ষা দিয়েছিল তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে তারা। এবং তিনি আরও বলেন যে 2016-তে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটাকে অ্যাফ্রেশ করতে হবে, সেই পরীক্ষাটা নতুন করে করাতে হবে। 2025-এর পরীক্ষা নয়, 2025-এ আপনি ডিফারেন্ট পরীক্ষা রাখুন, আলাদাভাবে হোল্ড করুন, কোনো অসুবিধা নেই। 2016 পরীক্ষাটা ডিফারেন্টলি করতে হবে, আলাদা করে ওই ভ্যাকেন্সিটাতে আপনাকে চাকরিতে অ্যাপ্লিকেশন ডাকতে হবে। এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জিনিস স্পষ্ট, আমাদের কমিশন চায় যারা টেন্টেড তাদেরকে চাকরিতে রাখতে, আমাদের সরকার চায় যারা টেন্টেড তাদেরকে চাকরিতে রাখতে। কারণ যারা টেন্টেড চাকরিটা পেয়েছিল, যাদের ওপর দাগটা পড়েছে, যারা 2 নম্বরই করেছিল, সবাই জানে তারা কীভাবে চাকরিটা পেয়েছিল। ইদার কারুকে পয়সা দিয়েছে অথবা তারা কোনো কাজ করে দিয়েছে, তার জন্যই তারা চাকরি পেয়েছে। এবার তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকার কিন্তু আজকে হাইকোর্ট অবধি গিয়ে এই সমস্ত তর্ক করালো, এবং তর্ক করানোর পরে শেষমেশ কী হলো, অর্ডার কোর্ট থেকে এটাই বেরোলো যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না, যারা টেন্টেড তারা চাকরিতে অ্যাপিল করতে পারবে না। এবং এটা যখন পরিষ্কার হলো তখন একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে সরকার কি চায় এবং বাকিরা কি চায়। বাকিরা চায় চাকরিটা সবার সমান অধিকার থাকুক, কিন্তু সরকার চায় যারা 2 নম্বরই এবার চাকরি পেয়ে যায়, চাকরি চলে গেছে, সেই 2 নম্বরই লোকগুলোকে তারা রাখবার জন্য কিন্তু কোর্টে চলে যাচ্ছে। তারা কিন্তু সৎভাবে যারা চাকরি পেয়ে তাদের চাকরি বাঁচানোর জন্য একবারও চেষ্টা করেনি। কোর্টের অবজারভেশন খুব সোজা, কোর্ট বুঝেছে যারা 2 নম্বরই করে তাদের চাকরি থাকার দরকার নেই। যেহেতু পুরো প্রসেসটাতে একটা করাপশান ছিল, সেই জন্য পুরো প্রসেসটা বাদ দেওয়া হয়েছে, তাতে অনেক ভালো লোকেরও চাকরি গেছে। কিন্তু সরকারের কাছে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যারা করাপশান করেছে তাদেরকে বাঁচিয়ে রাখা, যারা ভালোভাবে ঢুকেছে তাদেরকে সরকার চায় তারা আবার পরীক্ষা দিই। কিন্তু যারা করাপশান করে দেয় সরকার যদি পারে তাদেরকে ঘরে পারলে বসিয়ে তাদেরকে টাকা দিতে পারে। সরকারের এই উদ্দেশ্যটা, সরকারের এবং এই লক্ষ্যটা, যেখানে সরকারকে সততার প্রতীক হিসেবে দেখানো হয়, সরকারের নেত্রীকে সততার প্রতীক হিসেবে দেখানো হয়, সেখানে সরকার কতটা সততার সাথে চলে
যে তারা টেন্টেড ক্যান্ডিডেট যারা 2 নম্বরই করেছে তাদেরকে আবারও পরীক্ষায় বসবার জন্য ডাকে, যেখানে সরকার এতটাই সততার প্রতীক যে এসএসসি গিয়ে হাইকোর্টেতে দাঁড়িয়ে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে যাতে বসতে দেয় তার জন্য সওয়াল করে। এটা জানা সত্ত্বেও যে সুপ্রিম কোর্টে পরিষ্কার অর্ডার দেওয়া আছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না। আর এই সময় একটা জিনিস খুব পরিষ্কার আছে, সরকারের তরফ থেকে যখন এইটা পাস করানো হয়েছিল, যে নোটিশটা পাস করেছে নোটিশটা, সেই নোটিশটা লাস্ট ডেটে পাবলিশ করা হয়েছিল যাতে সময় কম থাকে, যাতে এই ধরনের কেস হলে যাতে কোর্টেতে বলতে বাধ্য হয় যে যারা এইখানে এখন যদি প্রসেসটা ক্যান্সেল করা হয় তাহলে 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে না, যাতে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট না হয়, তাই জন্য প্রসেসটা চলতে দেওয়া উচিত। সেই জন্য সরকার এবং এসএসসি একদম বুঝে শুনে শেষ ডেটে ফেলেছে এবং জিনিসটাকে এতটা কমপ্লিকেট করেছে যাতে এইখানে চাকরি দিতে সমস্যা হয়। এই ক্ষেত্রে বিপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমরা চাই না যে ক্যান্সেল হয়ে যাক, আমরা চাই একটা কারেকশন করা হোক, কারেকশন করে জিনিসগুলোকে ঠিক করে দেওয়া হোক। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা জিনিস জানানো হয়েছে, যারা টেন্টেড তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, যারা টেন্টেড নয় তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নতুন যারা তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তীকালে এই চাকরি অ্যাপ্লিকেশনটাতে এই চাকরি পরীক্ষাটা নিয়ে কী ঘটনা ঘটে, পরবর্তীকালে কী ঘটবে বা পরবর্তীকালে করতে কী জানাবে, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।